2026-27 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2026 প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নীতিমালা থেকে ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিস্তারিতভাবে এবং সহজভাবে উপস্থাপন করব এই ভিডিওতে। প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বোঝানোর জন্য একটু সময় লাগবে, ভিডিওটা একটু লম্বা হতে পারে। পুরোটা ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখো, যাতে কোনো তথ্য তোমাদের মিস থেকে না যায়, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যার মুখোমুখি তোমাদেরকে হতে না হয়। সো শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, নীতিমালা থেকে যেই তথ্যগুলো তোমাদের প্রয়োজন, সবগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই আলোচনা করব ভর্তির যোগ্যতা বা বিভাগ নির্বাচন নিয়ে। ভর্তির যোগ্যতায় বলা হয়েছে যে কোনো শিক্ষাবর্ষে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাল এবং ধারাবাহিকভাবে পূর্ববর্তী 2 সালের দেশের যে কোনো শিক্ষা বোর্ড বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে বা ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে। তাহলে এই সালটা হচ্ছে 2026 সাল, আর পূর্ববর্তী দুইটা সাল হচ্ছে 25 এবং 24, অর্থাৎ 2024 সালে, 2025 সালে এবং 2026 সালে যারা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই এবারের নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করার সুযোগ পাবে। দ্বিতীয়ত আমরা চলে যাচ্ছি বিভাগ নির্বাচনের ক্ষেত্রে। বিভাগ নির্বাচনের ক্ষেত্রে বলা হয়েছে যারা বিজ্ঞান থেকে পাশ করেছো তারা চাইলে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারবে, তারা চাইলে মানবিকেও ভর্তি হতে পারবে, তারা চাইলে ব্যবসা শিক্ষা বিভাগেও ভর্তি হতে পারবে। তাদের জন্য 3টা অপশনই খোলা আছে। এরপরে যারা মানবিক থেকে এসএসসি পাশ করেছে তারা চাইলে মানবিক বিভাগে যেতে পারবে, আর যারা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পড়াশোনা করেছে তারা চাইলে ব্যবসা শিক্ষা বা মানবিক যেটাতে যেতে পারবে। মানবিক থেকে ব্যবসা শিক্ষা বা মানবিকে যেতে পারবে, ব্যবসা শিক্ষা থেকে মানবিক বা ব্যবসা শিক্ষা যেতে পারবে। ঠিক আছে, দুজনের জন্যই 2টা করে অপশন, তবে দুজনের জন্যই বিজ্ঞানের অপশনটা বন্ধ। এরপরে যে কোনো বিভাগ থেকে মাদ্রাসা থেকে যারা পাশ করেছে তারা মাদ্রাসার গ্রুপ অনুযায়ী নিতে পারবে। এবারে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি ভর্তি নির্বাচনে বা প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি। ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না, কেবল এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ভর্তি করা হবে। এরপরে কোটার বিষয়ে আলোচনা করা হয়েছে। 93% আসন সকলের জন্য উন্মুক্ত, 1% হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য, আর 2% হচ্ছে অধীনস্থ দপ্তরে কর্মকর্তাদের জন্য। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। 7% মোট কোটা আছে, বাকি 5% হচ্ছে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র বা কন্যার ভর্তির জন্য। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। পরবর্তী বিষয় হচ্ছে যে কিভাবে নির্বাচন করা হবে বা কলেজ মনোনয়ন দেওয়া হবে। দেখো, যার মোট নম্বর যত বেশি সেদিকে খেয়াল করা হবে। যেমন মোট নম্বর প্রাপ্তদের মধ্যে যদি আবার সমান সমান হয়ে যায়, সেক্ষেত্রে সাধারণ গণিত আর উচ্চতর গণিত বিষয়গুলো দেখা হবে। যদি এতেও সমান সমান থেকে যায় তাহলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থবিজ্ঞান আর রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। আর মানবিক ও ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের জন্য যদি সমান সমান মোট নম্বর হয়ে যায়, সেক্ষেত্রে ইংরেজি, গণিত, বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় নেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যদি চলে যাই যে কিভাবে কি করতে হবে, এখানে অনলাইনে ভর্তির বিষয়ে বলে দেওয়া আছে। শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন করা হবে। ভর্তি ফি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নির্ধারণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে। সেটা আমরা শেষের দিকে আলোচনা করব। আবেদন ফি কত, নিশ্চয়ন ফি কত, আর ভর্তি ফি কত। আচ্ছা, এখানে ফি নিয়ে আরও কিছু তথ্যীয় কথা বলা হয়েছে, কিন্তু আমরা সরাসরি সেখান থেকে দেখে নিব যে প্রজ্ঞাপন দেওয়া হবে। এরপরে আবেদন সংক্রান্ত ফলাফল এবং ক্লাস শুরু সংক্রান্ত এখানে প্রজ্ঞাপনের কথা বলা হয়েছে। শেষের দিকে আমরা সেই প্রজ্ঞাপন নিয়ে আলোচনা করব। এরপরে কলেজ বা সমমানের প্রতিষ্ঠান পরিবর্তন। যদি তুমি ভর্তির পর কলেজ পরিবর্তন করতে চাও বা তোমার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাও, তাহলে 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে বোর্ডের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর
ছাড়পত্র নিয়ে তুমি কিন্তু চাইলে টিসি নিতে পারবে বা ছাড়পত্র নিতে পারবে বা কলেজ পরিবর্তন করতে পারবে। সেটা কিন্তু অনেক শর্ত সাপেক্ষে। একটা হচ্ছে বোর্ডের অনুমতি নিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যেই কলেজ থেকে তুমি ছেড়ে দিতে চাইছো সেই কলেজ থেকে ছাড়পত্র নিতে হবে, এরপরে যেই কলেজে তুমি যাবে সেই কলেজে আসন খালি থাকতে হবে। সো আরও বিষয় নিয়ে আমরা আলোচনা করব যখন টিসির সময় আসবে। আচ্ছা, এরপরে অনুমতি বা স্বীকৃতিবিহীন কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তি নিষিদ্ধ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। স্থাপনের অনুমতি আছে কিন্তু পাঠদানের অনুমতি নেই, এরূপ কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে কোনো অবস্থাতেই ছাত্রছাত্রী ভর্তি করাতে পারবে না। দ্বিতীয়ত বলা হয়েছে পাঠদানের প্রাথমিক অনুমতিপ্রাপ্ত বা স্বীকৃতিপ্রাপ্ত কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে অননুমোদিত ক্যাম্পাস বা শাখায় এবং অনুমোদিত কোনো বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি করা যাবে না। সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে পাঠদানের অনুমতি নেই সেখানে ভর্তি হওয়া যাবে না। আর যেখানে দেখা যাচ্ছে যে পাঠদানের অনুমতি আছে একটা ক্যাম্পাসে কিন্তু তারা নতুন কোনো ক্যাম্পাস খুলেছে সেখানে অনুমোদন নেয়নি, সেখানেও কিন্তু ভর্তি হতে পারবে না। আবার যে বিষয়ে পাঠদানের অনুমতি নেই সেই বিষয়ে পড়াশোনা করা যাবে না বা সেই বিষয়ের শিক্ষার্থী ভর্তি করা যাবে না। যেমন অনেক কলেজেই বিজ্ঞান বিভাগ নেই, সেখানে কিন্তু বিজ্ঞানের শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের স্বীকৃতি আছে, কোন কোন বিষয়ের স্বীকৃতি আছে, এই বিষয়গুলো বুঝে শুনে তারপর ভর্তির সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপ আমাদের চলে এসেছে যে কোথায় কোন ফি দিতে হবে। সো প্রথমেই বলা আছে যে অনলাইন আবেদনের ক্ষেত্রে ফি হচ্ছে 220 টাকা। অর্থাৎ তোমরা যখন অনলাইন আবেদন করবে তখন 220 টাকা ফি জমা দিয়ে তারপর আবেদন করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে নিশ্চয়ন ফি। সো নিশ্চয়ন ফি নিচে দেওয়া আছে। এবারে নিশ্চয়ন ফি ধার্য করা হয়েছে 340 টাকা। এর মধ্যে কোন কোন খাতে সেটাও কিন্তু বিস্তারিত এখানে বিবরণ দেওয়া আছে। রেজিস্ট্রেশন ফি বাবদ 142 টাকা, অর্থাৎ তোমাদের এইচএসসির যে রেজিস্ট্রেশন হবে একাদশ শ্রেণীতে সেই রেজিস্ট্রেশনের টাকা এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে 142 টাকা। এরপরে ক্রীড়া ফি 50 টাকা, রোভার বা রেঞ্জার ফি 15 টাকা, রেড ক্রিসেন্ট ফি 16 টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি 7 টাকা, বিএনসিসি ফি 10 টাকা, শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি 100 টাকা। এই টোটাল 340 টাকা তোমাদেরকে কলেজ নিশ্চয়ন করার সময় দিতে হবে। এরপরে ভর্তির ফি দেওয়া আছে। কোন এলাকার কলেজে ভর্তির জন্য কত টাকা ভর্তি ফি নির্ধারণ করা যাবে সেটা কিন্তু বোর্ড থেকে নির্ধারণ করে দেওয়া আছে। কোনো কলেজ চাইলেও এর বেশি নিতে পারবে না। সো প্রথমেই বলে দেওয়া আছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেগুলো সম্পূর্ণ এমপিওভুক্ত সেগুলোর ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনের কলেজে ভর্তি ফি 5,000, ইংরেজি ভার্সনে 5,000। ঢাকা ব্যতীত অন্যান্য শহরের মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে 3,000 টাকা, ইংরেজি ভার্সনে 3,000 টাকা। এরপরে জেলা পর্যায়ের কলেজগুলোতে বাংলা ভার্সনে ভর্তি ফি 2,000 টাকা, ইংরেজি ভার্সনে 2,000 টাকা। উপজেলা বা মফস্বল এলাকার কলেজগুলোতে বাংলা ভার্সনে ভর্তি ফি 1,500 টাকা, ইংরেজি ভার্সনে ভর্তি ফি 1,500 টাকা। এরপরে বলা হয়েছে যেসব প্রতিষ্ঠান নন এমপিওভুক্ত বা আংশিক এমপিওভুক্ত সেসব শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকার কলেজগুলোর জন্য বাংলা ভার্সনে 7,500 টাকা, ইংরেজি ভার্সনে 8,500 টাকা। ঢাকা ব্যতীত অন্যান্য শহরের মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে 5,000 টাকা, ইংরেজি ভার্সনে 6,000 টাকা। জেলা পর্যায়ের কলেজগুলোতে বাংলা ভার্সনে 3,000 টাকা, ইংরেজি ভার্সনে 4,000 টাকা। এরপরে উপজেলা বা মফস্বল এলাকার কলেজগুলোর জন্য বাংলা ভার্সনে ভর্তি ফি 2,500 টাকা, ইংরেজি ভার্সনে ভর্তি ফি 3,000 টাকা। ঠিক আছে? সো আমরা ফিগুলো জেনে নিলাম। সর্বশেষে আসলো শিডিউল। সো কবে তোমাদের আবেদন শুরু হবে, কবে নিশ্চয়ন, কবে ভর্তি, কবে ক্লাস শুরু, সবগুলো বিষয় এখান থেকে খুব ভালোভাবে জেনে নাও। সো ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে 2 সেপ্টেম্বর 2026 বুধবার থেকে, চলবে 10 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত। যেহেতু অনলাইন সিস্টেম এজন্য দিনরাত 24 ঘন্টায় আবেদন করা যাবে। সো 10 তারিখে বৃহস্পতিবারে রাত 8টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক আছে? সো যারা পুনর্নিরীক্ষণের আবেদন করেছো তারাও কিন্তু এই সময়ের মধ্যেই আবেদন করবে। ঠিক আছে? যদি তুমি যোগ্য হও, অর্থাৎ তুমি যদি পাশ করে থাকো। কারণ পরবর্তীতে যাদেরকে সুযোগ দেওয়া হবে তাদের ক্ষেত্রে শর্ত রয়েছে যে পুনর্নিরীক্ষণ সহ পুনর্মূল্যায়নে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ। সো তোমার ফলাফল যদি পরিবর্তন না হয়
তখন কিন্তু তুমি এখান থেকে আবেদন করতে পারবে না। সুতরাং তুমি যদি পাশ করে থাকো অর্থাৎ ভর্তির যোগ্য হয়ে থাকো তাহলে তুমি এই সময়ের মধ্যে আবেদন করে ফেলবে, কারণ তোমার যদি ভর্তির আগে অর্থাৎ তোমার পুনর্নিরীক্ষণের ফলাফল যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে কিন্তু তুমি দ্বিতীয় সুযোগটা পাবে না। সুতরাং যদি তুমি যোগ্য হও এই সময়ের মধ্যে আবেদন করে ফেলবে। আর যারা ফলাফল পরিবর্তন হবে তারা কিন্তু ফেল থেকে যারা পাস হবে তারা এই সময়ের মধ্যে আবেদন করবে। ঠিক আছে? সো 12 সেপ্টেম্বর 2026 শনিবার থেকে 13 সেপ্টেম্বর 2026 রবিবার রাত 8টা পর্যন্ত তারা আবেদন করতে পারবে। এখন বিষয় হচ্ছে যাদের ফলাফল পরিবর্তন হবে তারা যদি আগেও আবেদন করে থাকে কোনো সমস্যা নেই, তারা কিন্তু ফলাফল প্রকাশের আগেই কিন্তু আবেদন করেছে, সুতরাং তাদের ফলাফল কিন্তু আসবে পরিবর্তিত ফলাফল অনুসারেই। ঠিক আছে? পরিবর্তিত রেজাল্ট অনুসারেই তাদের আবেদনের ফলাফল আসবে, সুতরাং চিন্তার কিছু নেই। এরপরে পছন্দক্রম পরিবর্তনের সময় অর্থাৎ যারা এই পর্যায়ে কিংবা এই পর্যায়ে আবেদন করেছে যদি মনে হয় যে আমি ভুল পছন্দক্রম দিয়ে ফেলেছি, এখন আমি কলেজ পরিবর্তন করতে চাই বা কলেজের সিরিয়াল পরিবর্তন করতে চাই, সেই ক্ষেত্রে এই সুযোগটা দেওয়া হবে। 12 সেপ্টেম্বর 2026 শনিবার থেকে 13 সেপ্টেম্বর 2026 রবিবার রাত 8টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তন করতে পারবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। আচ্ছা, এরপরে আবেদন গেল। আবেদনের পর ফলাফল প্রকাশ করা হবে 16 সেপ্টেম্বর 2026 বুধবার রাত 8টায়। সো ফলাফল কীভাবে দেখতে হয় সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দিব তোমাদেরকে। এরপরে শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে যারা ফলাফল পাবে, যারা যেই কলেজে চান্স পাবে, যদি কলেজের আসন বরাদ্দ করতে চাও বা বুকিং দিতে চাও বা আসনটা তুমি নিজের করে রাখতে চাও সেক্ষেত্রে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে নির্বাচন এবং আবেদন দুটোই বাতিল হয়ে যাবে, নতুন করে আবার আবেদন করতে হবে, তাই নিশ্চয়ন করা জরুরি। নিশ্চয়নের জন্য ফলাফল প্রকাশের পর থেকে অর্থাৎ যেই আবেদনের ফলাফল দিবে সেই ফলাফল প্রকাশের পর থেকে 18 সেপ্টেম্বর 2026 শুক্রবার রাত 8টা পর্যন্ত সময় দেওয়া হবে। সো বুধবার রাত 8টা থেকে শুক্রবার রাত 8টা পর্যন্ত নিশ্চয়ন করে ফেলতে হবে। এরপরে আসে যে মাইগ্রেশনের ফলাফল। সো যারা এই সময়ের মধ্যে নিশ্চয়ন করবে না তারা যেই কলেজে চান্স পেয়েছিল সেই কলেজের তাদের আবেদন কিন্তু বাতিল হয়ে গেল। সো তাদের আসন কিন্তু খালি হলো। এখন যাদের পছন্দক্রমের উপরের কলেজটা রয়েছে তারা মাইগ্রেশন করে উপরের কলেজে চলে যাবে। অটো মাইগ্রেশন সুবিধা চালু থাকবে, এক্ষেত্রে টেনশনের কিছু নেই। সো মাইগ্রেশনের ফলাফল দেখা যাবে। যদি তোমার মনে হয় যে আমি উপরের পছন্দক্রমে পাইনি, দেখি আমার উপরের পছন্দক্রমে এসেছে কিনা, তাহলে তুমি 19 সেপ্টেম্বর 2026 শনিবার রাত 8টায় ফলাফল চেক করতে পারবে। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। মাইগ্রেশনের বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব, প্র্যাকটিক্যালি হাতে কলমে বুঝিয়ে দিব যে মাইগ্রেশন কি, কিভাবে কাজ করে, কিভাবে আবেদন করলে তোমার মাইগ্রেশন হবে। আচ্ছা, এরপরে ভর্তি কার্যক্রম। সো তোমরা কলেজ নিশ্চয়ন করার পর যেই কলেজে তুমি আবেদন করেছিলে, যেই কলেজে চান্স পেয়েছো, যেই কলেজে নিশ্চয়ন করেছো সেই কলেজে সশরীরে উপস্থিত থেকে কাগজপত্র জমা দিয়ে তোমাকে ভর্তি সম্পন্ন করতে হবে। সো ভর্তির ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে, কী কী কাগজপত্র লাগবে, কত টাকা খরচ হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা তখন যথাসময়ে ভিডিও দিয়ে দিব। সো ভর্তির সময়টা হচ্ছে 20 সেপ্টেম্বর 2026 রবিবার থেকে 22 সেপ্টেম্বর 2026 মঙ্গলবার। সো সময় কিন্তু খুবই কম, এই 3 দিনের মধ্যে ভর্তি হতে হবে এবং পরের দিন থেকে অর্থাৎ 23 সেপ্টেম্বর 2026 বুধবার থেকে তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। ঠিক আছে? সো আশা করি বোঝাতে পেরেছি। এই হচ্ছে নীতিমালার একেবারে শেষ পর্যন্ত, এরপরে আর কিছুই নাই। সো নীতিমালা থেকে প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে ধরে ধরে সহজভাবে বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে বা কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।